প্রিয় 2021 সালের এসএসসি পরীক্ষার্থীরা, তোমরা জানো করোনার কারণে তোমাদের আসলে এসএসসি পরীক্ষা অনিশ্চিত হয়ে গিয়েছিল। তারপরে সম্প্রতি সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফেব্রুয়ারিতে আসলে স্কুল খুলে দিয়ে তোমাদের সংক্ষিপ্ত কিছু ক্লাস নিয়ে সিলেবাসটা সংক্ষিপ্ত করে তোমাদের আসলে এসএসসি পরীক্ষা নেওয়া হবে। তো আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাদের ভিডিওতে উপস্থাপন করছি। সেটা হলো তোমাদের সিলেবাসটা কমিয়ে কতটুকু করা হয়েছে বা কোন কোন চ্যাপ্টারগুলো রাখা হয়েছে সেগুলো নিয়ে আমরা আজকে ভিডিওটা করছি। তো আমরা প্রথমে ইংলিশ ফার্স্ট পেপারের আজকে দেখব এবং এর সাথে আমরা ইংলিশ সেকেন্ড পেপারটাও একসাথেই করব। তো উপরে লেখা আছে দেখো, রিভাইজড কনসিস সিলেবাস ফর এসএসসি ক্যান্ডিডেটস 2021 আন্ডার কোভিড-19। তো ইংলিশ ফার্স্ট পেপারের এখানে যেটা বলা আছে, আউট অফ 14 অর্থাৎ 14টা ইউনিটের মধ্য থেকে 8 ইউনিটস হ্যাভ বিন টেকেন, 8টা ইউনিট নেওয়া হয়েছে ফ্রম দ্য ইএফটি ইংলিশ ফর টুডে টেক্সট বুক। তো ইংলিশ ফর টুডে থেকে আসলে তোমাদের সিন প্যাসেজ আসে, তোমরা এটা জানো। তো এখন থেকে এবার যারা তোমরা 2021 সালের পরীক্ষার্থী, তারা এইখানে যে ইউনিটগুলো দেওয়া আছে এই ইউনিটগুলোর উপর বেসিস করে যে সিন প্যাসেজগুলো রয়েছে সেটা তোমরা প্র্যাকটিস করবে। তো আমরা দেখি এখানে ইউনিট 2 যেটা তোমাদের ইউনিট 2 যেটা অধ্যায়টার নাম ছিল পাস্ট টাইম। তো এই অধ্যায়টা তোমাদের সিলেকশন করা হয়েছে, এখান থেকে সিন আসবে। তারপরে ইউনিট 3 অর্থাৎ ইউনিট 1টা বাদ দেওয়া হয়েছে, ইউনিট 2 নেওয়া হয়েছে, তার দ্বিতীয়টা নেওয়া হয়েছে ইউনিট 3 থেকে। যে গল্পটা ইউনিটের নাম ছিল হলো ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস। এখানে কিছু অনুচ্ছেদ আছে, এগুলো তোমরা ইউনিটগুলো জানলেই জানবা যে এই ইউনিটগুলোর উপর বেসিস করে যেগুলো সিন আছে সেগুলো তোমাদেরকে পড়তে হবে। তারপরে তৃতীয়তে আছে ইউনিট 4, যেটা ইউনিটের নাম ছিল আর উই অ্যাওয়ার। তারপরে ইউনিট 5 যেটা নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট, প্রকৃতি এবং পরিবেশ নিয়ে। তারপরে ইউনিট 7। তো এখানে আমরা কয়টা ইউনিট দেখলাম? 2 ইউনিট একটা 1, 3 ইউনিট একটা 2, 4 ইউনিট একটা 3, আর ইউনিট 5 4, আর ইউনিট 7 5। তো এখানে বলা হয়েছে 8টা ইউনিট নেওয়া হয়েছে। তো আমার এই পেজে জায়গা আসেনি জন্য আমি এখানে আসলে 1 2 3 4টা ইউনিট 5টা ইউনিট নিয়েছি। তো আরও 3টা ইউনিট আমরা এখন দেখব নিচের আরেকটা পেজে। তো ইউনিট 8 নেওয়া হয়েছে, যেটা তোমাদের ইউনিটটার নাম ছিল ওয়ার্ল্ড হেরিটেজ। ইউনিট 10 নেওয়া হয়েছে, যেটা নাম ছিল হলো ড্রিমস। আর ইউনিট 11 নেওয়া হয়েছে, যেটা হলো রিনিউয়েবল এনার্জি। আর আনসিন প্যাসেজের জন্য যেটা বলা হয়েছে, এটা তো আসলে কোনো সিলেবাস থাকে না যে কই থেকে দিবে, কিন্তু আইটেমগুলোর কথা বলা হয়েছে যে ইনফরমেশন, মোটামুটি এগুলো আগের মতোই রাখা হয়েছে। ইনফরমেশন ট্রান্সফার যেটা থাকে, তারপরে সামারাইজিং লেখা একটা, হ্যাঁ, আর ম্যাচিং করা যেটা থাকে, তারপরে রিঅ্যারেঞ্জিং একটা আইটেম থাকে। আর রাইটিং আইটেমগুলো আসলে তেমন একটা চেঞ্জ করা হয়নি। রাইটিং এ প্যারাগ্রাফ অ্যান্সারিং কোয়েশ্চেন, তো কমপ্লিটিং স্টোরি এটাও আছে, ইনফর্মাল লেটার অথবা ইমেইল। আর এদিকে যেটা আছে, গ্রাফ অ্যান্ড চার্ট হ্যাভ বিন এক্সক্লুডেড টু মিনিমাইজ দ্য বার্ডেন। তাহলে এই গ্রাফ চার্ট যেটা আসতো এটা তোমাদের কিন্তু বাদ দেওয়া হয়েছে। তো রিটেন আইটেমের মধ্যে চেঞ্জ নাই বললে ভুল, এখানে যেটা গ্রাফ চার্ট এই দুটো আইটেম তোমাদের বাদ দেওয়া হয়েছে। ডায়ালগ হ্যাজ বিন অমিটেড, তাহলে ডায়ালগটাও তোমাদের আপাতত 2021 সালে আসছে না। তো রাইটিং আইটেমের মধ্যে যেটা আমরা দেখছি, এখানে প্যারাগ্রাফ থাকবে, কমপ্লিটিং স্টোরি থাকবে, আর ইনফর্মাল লেটার হতে পারে সেটা, অথবা ইমেইল অবলিক দিয়ে বলা আছে। তো এই দুটোর যে কোনো একটা থাকতে পারে। তো এখানে আমরা ফাইনালি আবারও তোমাদের 8টা ইউনিট আমরা আরেকবার দেখিয়ে নিই। তো তোমরা এটা লিখে নাও, ইউনিট 2, তারপরে আছে ইউনিট 3, তারপরে ইউনিট 4, ইউনিট 5, ইউনিট 7, এই গেল এদিকে 5টা। আর তারপরে ইউনিট 8 6টা, ইউনিট 10 7টা, ইউনিট 11 8টা। এই 8টা ইউনিট মধ্যে তোমাদের সিনগুলো পড়তে হবে। আর আনসিনের মধ্যে শুধু আইটেমগুলো বলা আছে, ইনফরমেশন ট্রান্সফার আর সামারাইজিং, এই দুটো আইটেম আছে এখানে। তারপরে ম্যাচিং আছে আর রিঅ্যারেঞ্জিং আছে। আর রিটেন আইটেমের মধ্যে যেটা বলা হচ্ছে, গ্রাফ চার্ট যেটা ছিল এটা বাদ দেওয়া হয়েছে, আর ডায়ালগটা বাদ দেওয়া হয়েছে। এখানে কিন্তু তোমাদের 20 মার্ক অলরেডি এখানে রিডিউস করে দেওয়া হয়েছে। আর এখানে প্যারাগ্রাফ থাকবে, আর কমপ্লিটিং স্টোরি থাকবে, আর ইনফর্মাল লেটার অথবা ইমেইল। তো এই ছিল আমাদের ফার্স্ট পেপার, ইংলিশ ফার্স্ট পেপারের আসলে সংশোধিত সিলেবাস। এবার আমরা ইংলিশ সেকেন্ড পেপারটায় যাব। রিভাইজড সিলেবাস ফর এসএসসি এক্সামিনেশন 2021 আন্ডার কোভিড-19 প্যান্ডেমিক, ইংলিশ সেকেন্ড পেপার। তো আমরা দেখি এখানে কি কি আইটেম আছে। তো এখানে আইটেমগুলো দেখা যাচ্ছে যে উপরে বলা আছে যে রিভাইজড, সব এটা তোমার
সিলেবাস ফর এসএসসি ক্যান্ডিডেটস 2021 আন্ডার কোভিড সমস্যার কারণে যেটা সংশোধিত করা হয়েছে। তো কি কি আইটেম থাকবে এখানে আমরা দেখি। গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লু, এটা আগেও ছিল। 1 নম্বর আইটেমে এরকম আসতো যেখানে শূন্যস্থান দিয়ে আসলে প্রিপোজিশন, আর্টিকেল, পার্টস অফ স্পিচ বিভিন্ন অপশন দেওয়া থাকতো। হ্যাঁ, সেইখান থেকে আমরা গ্যাপ ফিলিংগুলো করতাম। তো 2 নম্বরে ছিল সাবস্টিটিউশন টেবিল। তো টেবিল একটা দেওয়া থাকে, টেবিলটা ম্যাচিং করতে হয়। 3 নম্বর আইটেম ছিল রাইট ফর্ম অফ ভার্বস থাকবে। আর 4-এ থাকবে হচ্ছে ন্যারেশন, যেটা ডাইরেক্ট স্পিচ টু ইনডাইরেক্ট, হ্যাঁ, যেটা প্যাসেজ ন্যারেশন বলা হয়। আর 5 নম্বর আইটেমে চেঞ্জিং সেন্টেন্স, যেখানে আসলে অনেক কিছুই থাকে, যেমন চেঞ্জ দ্য ভয়েস থাকে, অ্যাক্টিভ টু প্যাসিভ বা প্যাসিভ টু অ্যাক্টিভ, সেন্টেন্স প্যাটার্নস, যেখানে আসলে এর মধ্যে অনেক কিছু পড়ে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ট্রান্সফরমেশন যে বিষয়গুলো। তারপরে ডিগ্রি থাকবে, হ্যাঁ, পজিটিভ, সুপারলেটিভ, কম্পারেটিভ, ডিগ্রি চেঞ্জিংগুলো। আর 6 নম্বর আইটেমে কমপ্লিটিং সেন্টেন্স, যেখানে কন্ডিশনাল থাকবে, 3টা কন্ডিশনাল আছে, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। ইনফিনিটিভের ব্যবহার থাকবে, জেরান্ড থাকবে, আর হলো পার্টিসিপল। এই কয়টা আইটেমের মধ্যেই কমপ্লিটিং সেন্টেন্সটা হবে। তারপরে 7 নম্বরে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স থাকবে, এটা আগেও ছিল। 8 নম্বর আইটেমে ট্যাগ কোয়েশ্চেন থাকবে। আর 9 নম্বর আইটেমে তোমাদের হচ্ছে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটাল মার্কস যেটা থাকবে। তো এখানে আমরা দেখছি 9টা আইটেম। তো কি কি আইটেম আসলে তুলে দেওয়া হয়েছে সেটা কিন্তু এই পাশে বলা আছে, যে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লুজ। একটা উইদাউট ক্লু ছিল, এই ঠিক 2 নম্বরে কিন্তু উইদাউট ক্লুটা থাকতো, আর 1 নম্বরে এই আইটেমটাই ক্লু দিয়ে দেওয়া থাকতো। সো এই উইদাউট ক্লুটা রিডিউস করা হয়েছে বা তুলে দেওয়া হয়েছে আপাতত 21 সালের জন্য। তারপরে সেন্টেন্স কানেক্টর হ্যাভ বিন এক্সক্লুডেড, এটা বাদ দেওয়া হয়েছে। বিভিন্ন শূন্যস্থান থেকে আমরা যে কানেক্টরগুলো বসাতাম, হ্যাঁ, তো এই কানেক্টরগুলো বার্ডেনটা কমিয়ে দেওয়া হয়েছে। তো 2টা আইটেম এখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আর রাইটিং পার্টের মধ্যে আমরা দেখছি সিভি লেখা, কভার, যেটা আমরা সিভি আগেও ছিল। আর ফর্মাল লেটার, যেটা অ্যাপ্লিকেশন বলা হয়। হ্যাঁ, কমপ্লেইন্ট লেটার, কোনো একটা স্থানে কোনো হয়তো পানি নেই বা এরকম কিছু কমপ্লেইন করার বিষয়ে লেটারগুলো। তারপরে কোনো কিছু নোটিশ, তারপরে পারচেস অর্ডার, কোনো অর্ডার কেনাকাটার জন্য। তারপরে রেসপন্সেস টু অ্যান অর্ডার। যাই হোক, এটা ফর্মাল লেটারের মধ্যে আসলে যে বিষয়গুলো আসে, হ্যাঁ, সেগুলোই এখানে থাকবে। আর এখান থেকে রিডিউস বা বাদ দেওয়া হয়েছে হলো ইমেইল রাইটিং অ্যান্ড প্যারাগ্রাফ রাইটিং। তো বেশ ভালো বড়সড় একটা 2টো আইটেম এখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে, যে ইমেইল রাইটিং অ্যান্ড প্যারাগ্রাফ রাইটিং হ্যাভ বিন অমিটেড অ্যাজ দে আর গিভেন ইন ইংলিশ ফার্স্ট পেপার। যেহেতু বলে দেওয়া হয়েছে যে যেহেতু এটা ইংলিশ ফার্স্ট পেপারে দেওয়া হয়েছে, তো সেকেন্ড পেপার থেকে এখান থেকে বার্ডেনটা কমিয়ে দেওয়া হয়েছে। আর দ্বিতীয়ত কম্পোজিশন রাইটিং ইউজুয়ালি memorized by the learners has been excluded to minimize the load of the learners. তো একটা যে কম্পোজিশন লেখার যে আইটেমটা ছিল, এই বার্ডেনটা কিন্তু এখান থেকে এই করোনা ক্রাইসিসের কারণে সংক্ষিপ্ত সিলেবাসে এটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা ধারাবাহিকভাবে আসলে অন্য সাবজেক্টগুলো এইভাবে আস্তে আস্তে দিতে থাকবো। তোমরা আশা করি দেখবে। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে। আজকে পর্যন্তই, ধন্যবাদ।